দীর্ঘ 11 বছর 16 দিন পরে আবারও তাওহীদি জনতাকে সামনে পেয়ে আমার মনে পড়ে সেই 13 সালের ঐতিহাসিক ঘটনাগুলো, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা শাহবাগী গণজাগরণের নামে নাস্তিক জাগরণ তৈরি করেছিল এবং সেই নাস্তিক মুরতাদদের পৃষ্ঠপোষক, নাস্তিক মুরতাদদের বাতিঘর, ভারতের পোষা কুকুর শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার জন্য প্রথমবার 14 বছরের সাজা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম, আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, আপনি তার জন্য আইন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, আপনার কাছে আপনার পিতার যত মূল্য, আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা, একজন মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। যদি বাংলার জমিনে কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করে আর তাদের জন্য আইন করা না হয়, তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলার তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই, বরং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, পুলিশি পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এদেশের তাওহীদি জনতা যখন দেখলো এই নাস্তিক মুরতাদদের দোসর এইভাবে নাস্তিকদেরকে, মুরতাদদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে, আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তখন এদেশের কিছু তাওহীদি জনতা, আশিকে রাসূল, যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক মুরতাদদের চিরস্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন, আজকে সেই আশিকে রাসূল, রাসূল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগারে বন্দী হয়েছে, আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দী করে রাখা হয়েছে, তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে, একটা নয় প্রায় 8-10টা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে। যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুরতাদদের কবর দিয়েছিল, আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে। কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহর রাসূল, আপনাকে যখন গালি দেওয়া হচ্ছিল, আপনাকে যখন কটূক্তি করা হচ্ছিল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশিকে রাসূলেরা, এদেশের উলামায়ে কিরাম, এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই। সেদিন আল্লাহর নবীর সামনে কি জবাব দিবে? ভাইরা আমার, আজকে আমরা এই প্রোগ্রাম করছি এমন একটি মুহূর্তে, বিশ্বের যে কোনো দিকে তাকাই
একটাই চিত্র ফুটে উঠে, সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। কিন্তু মনে রাখবেন, আজকে মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে। বাংলাদেশের কারাগারগুলো থেকে আওয়াজ আসছে, কোরআন বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লাকুম, তোমাদের কি হলো ওহে আশিকে রাসূলেরা, ওহে বাংলাদেশের তাওহীদি জনতা, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় শিশুরা, অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও ন্যায়নিষ্ঠবান নেতা, আমাদের উদ্ধারকারী। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। বাংলাদেশের কারাগারগুলো থেকে আল্লাহর ভাষায় এই ফরিয়াদের জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে। কবি ইকবাল তাই বলেছেন, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान। হে যুবকেরা, আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान। আবার সেই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। জেনে রাখো, তোমার সামনে বাধার পাহাড় আসবে, পরীক্ষা আসবে। পরীক্ষা সকলেরই এসেছে, মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যারা, তারা নবীরা প্রথম, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন। এরপরে ঈমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন, যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাবন্দী ছিলেন। কোন কোন বর্ণনা মতে তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ বলেছেন কারা থেকে মুক্ত হয়ে তিনি গৃহবন্দী অবস্থায় মারা গেছেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ কারাগার থেকে বের হয়েছে। আমাদের দেওবন্দের বড় বড় উলামায়ে কেরামগণ জেল খেটেছেন।